আপনাদেরকে দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ এক মোবাইল থেকে আরেক মোবাইলে সবগুলো ডাটা নিয়ে যাওয়া যায়। প্রথমত আপনারা দুটি মোবাইলকে একই ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে রাখবেন এবং তাহলে দ্রুত সময়ের ভিতরে আপনারা ফাইল ট্রান্সফার করতে পারবেন। যেভাবে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করব, তো প্রথমত আমাকে যেতে হবে এই যে পুরাতন হোয়াটসঅ্যাপ যেটা মানে এই মোবাইল থেকে নেওয়া হবে এই মোবাইলে। তো সেখান থেকে আমি যাব হচ্ছে এই যে দেখুন এখানে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে এখানে দেখুন লেখা আছে চ্যাট। এই চ্যাটের মধ্যে যাওয়ার পরে যখন লেখা আছে ট্রান্সফার চ্যাট, এই ট্রান্সফার চ্যাটের মধ্যে এখানে দিতে হবে স্টার্ট দেওয়ার পরে এখানে দেখুন কিছু পারমিশন চাবে। পারমিশন চাওয়ার পরে এখানে লেখা উঠবে প্রিপেয়ার হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে আমাদের। প্রিপেয়ার হওয়ার পরে আমরা নতুন মোবাইলটাতে নাম্বার দিয়ে ভেরিফাই করব। আগে ভেরিফাই করে নিয়েছি। ভেরিফাই করে নেওয়ার পরে দেখুন সকল পারমিশন দিয়ে নেবেন যদি আছে। এই যে দেখুন এখানে এবার চলে আসছে স্ক্যান কোড টু কানেক্ট ফোন, ঠিক আছে। পুরাতন মোবাইল থেকে আমি কিউআর কোডটা স্ক্যান করছি। এখন দেখুন এই যে এখন দেখবেন আপনার কানেক্টিং হচ্ছে। একই কিন্তু নেটওয়ার্কের ভিতরে থাকতে হবে, আপনি কিন্তু দেখুন একই কিন্তু ওয়াইফাইয়ের ভিতরে থাকতে হবে, তাহলে জিনিসটা খুব দ্রুত এবং তাড়াতাড়ি হবে। এই যে দেখুন এখন ট্রান্সফার হচ্ছে, দেখুন হতে একটু সময় লাগে কিন্তু এখন দেখুন ট্রান্সফার হচ্ছে। এই যে এটা হচ্ছে পুরাতন মোবাইল আর এটা হচ্ছে নতুন মোবাইল। তো এখন ট্রান্সফার হচ্ছে। ট্রান্সফার হতে সম্ভবত যত ফাইল, ঠিক আছে, আমি একজনকে দেখলাম যে তার ফাইল হচ্ছে 16 জিবি। আপনার ছবি ভিডিও এখান থেকে যা যা সেন্ড করছেন এবং কি আপনার যেগুলো আপনি রিসিভ করছেন সবগুলা আপনার ফাইল কিন্তু আপনি এখানে কিন্তু চ্যাটগুলো কিন্তু আপনি নতুন মোবাইলে পেয়ে যাবেন, ঠিক আছে। তো অনেকেই এটা জানে না, সেই জন্য অনেক বিশেষ করে হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে এগুলো তো এন্ড টু এন্ড এনক্রিপশন থাকে, যার কারণে আসলে ফাইলগুলো কিন্তু আবার পাওয়া যায় না। জিমেল দিলেও দেখা যায় আমরা সবগুলা কিন্তু ব্যাকআপ থাকে না। এই জন্য আসলে আপনি এই প্রসেসটা করতে হবে। এই প্রসেসটা করলে আপনি সঠিক নিয়মে আসলে আপনার চ্যাটগুলো আপনি নিতে পারেন। ট্রান্সফার কিন্তু কমপ্লিট। এখন দেখুন নেক্সট স্টেজ ক্লিক করব। এখন দেখুন নাম সহকারে চলে আসছে। এখন দেখুন ফিনিশিং সেটআপ। এই দেখুন এখন কিন্তু এই যেখানে যা যা দেখছেন সব কিছু কিন্তু আছে, ঠিক আছে। যেমন আমি যদি এখানে দেখি, হ্যাঁ, এখানে যতগুলো চ্যাট আছে এবং কি যতগুলো ছবি আছে এবং কি এখান থেকে যা যা পাঠানো হয়েছে ওখান থেকে যা যা পাঠানো হয়েছে ছবি টবি সব কিছু কিন্তু একসাথে কিন্তু আছে এখানে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাটের ভিতরে যদি আপনি ঢুকেন তাহলে কিন্তু প্রত্যেকটা চ্যাটের ভিতরে কিন্তু সেম জিনিস আপনি দেখতে পারবেন, ঠিক আছে। যে এখান থেকে যতগুলো আপনি চ্যাট করছেন সব কিছু কিন্তু এখানে কিন্তু চলে এসেছে, ঠিক আছে।